নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এসএস জয়গুরু ব্লগে আবারও একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। যাই হোক, সকাল সকাল ঘুম থেকে উঠেই আজকে কাচাকুচি করে স্নান করে এসেছি। এখন রান্নার পর্ব চলছে, তারই মাঝে আমাদের ব্রেকফাস্ট হয়েছে। চা খেয়েছি। চা খাওয়ার পরে বেশ কিছুক্ষণ বসে একটু ছেলের পড়াশোনা নিয়ে, কি সায়েন্স নিয়ে পড়বে না আর্টস নিয়ে পড়বে একটু আলোচনা করলাম। তারপরে সবজি বানাতে বসেছি। আসলে ছেলেটা আমার সায়েন্স নিয়ে পড়তে চাইছে, তো তাই ওই ব্যাপারে একটু বেশি করে একটু আলোচনা করছিলাম। দুই দিন পরেই, এই মাসেই 1 মার্চ থেকে আবার টিউশন লাগবে, তো তাই একটু তার আগে আলোচনাটা করে নিলাম। আর্টস নিয়ে পড়লে ভালো হবে না সায়েন্স নিয়ে পড়লে ভালো হবে, কারণ পড়বে তো সৌভিক, আমরা তো পড়বো না। সেটা কতটা নিতে পারবে না নিতে পারবে সেটা তো বাবা মায়ের একটা দায়িত্ব থাকে, সেই জন্য একটু জেনে নিলাম ভালো করেই। তো সায়েন্স নিয়েই পড়বে বলল। তো যাই হোক, এবার রান্না করার জন্য সবজি বানাতে বসেছি। এদিকে ফুলকপিগুলো ছোটো ছোটো করে কেটে ধুয়ে রেখে দিচ্ছি। আজকে ফুলকপি রোস্ট হবে আলু দিয়ে, গোটা গোটা ছোটো ছোটো আলু আছে, তো ওই আলু দিয়ে ফুলকপি রোস্ট খেতে বেশ ভালো লাগে। সাথে মটরশুঁটি দেবো, আর 2টো টমেটো রেখেছি, আবার পরে কেটে নেব। আর এদিকে ঝিরি করে আলু ভাজা হবে, সেগুলো ছাকা তেলে ভাজা হবে, মুচমুচে আর কি, ওটাও খেতে বেশ ভালো লাগে। মিঠির তো শুধু মুখেই খেয়ে শেষ করে, এর আগে একবার করেছিল, তো ভাত দিয়ে খাইনি, পুরোটাই এমনি মুখে খেয়ে শেষ করে দিয়েছিল। তাই একটু বেশি করে আজকে একটু কেটে নিলাম। এই যে ঝিরি করে আলু কেটে ধুয়ে তুলে নিচ্ছি। আর হবে করলা ভাজা আর বেগুন ভাজা। বেগুন তো কেটে রেখে ধুয়ে রেখে দিয়েছি। তো সাথে যে করলাগুলো আছে, করলাগুলো একটু আগেই ধুয়ে নেবো, একটু কাদামাটি লেগে আছে তো সেই জন্য আগেই ধুয়ে রেখে দিয়েছিলাম। আর তারপরে আবার গোল গোল করে কেটে ধুয়ে তুলে রেখে দিচ্ছি। তো এই হবে আজকের মেনু। আর সাথে ডাল আছে, মটরের ডাল। ঝিরি করে আলু ভাজা হবে, করলা ভাজা হবে, বেগুন ভাজা হবে, আর আলু ফুলকপির রোস্ট হবে। তো যাই হোক, তারই মাঝে স্নান করে কাপড়গুলো মেলা হয়নি ছাদে। এইদিকে আলোচনা করার জন্য সবজি বানাতে দেরি হয়েছিল, তাই সবজি বানাতে বসে গিয়েছিলাম। তো এখন ছাদে এসেছি জামা কাপড়গুলো মেলতে, তো সেগুলো মেলে নিচ্ছি। আমার তো প্রতিদিনই প্রায় 2-1 করে সার্ফে ভিজে কেচে নিতে হয়। আমি পালা রাখি না, 2-1 করেই কাচাকুচি করতে সুবিধা হয়, তাড়াতাড়িও হয়, আর ময়লাও থাকে না ঘরের মধ্যে। যাই হোক, আমার সবগুলো মেলা হয়ে গেল। তারপরে নিচে যেগুলো আছে সেগুলো ধুবো, ঘরটা একটু মুছবো, তারপরে রান্না বসাবো। তো এইদিকে ফুলকপি রোস্ট করার জন্য এই যে ছোটো ছোটো গোটা আলুগুলো সিদ্ধ করতে দিয়েছিলাম। তো সেগুলো সিদ্ধ হয়ে কড়াই নিচে রেখে ছাদে গেছিলাম জামা কাপড়গুলো মেলতে, ঠান্ডা করতে দেওয়ার জন্য। তো এসে দেখি ঠান্ডা হয়ে গেছে, তো ওই আলুগুলো ছিলে নিলাম। তো ওই গোটা আলু রোস্ট বেশ ভালো লাগে, এগুলো আবার এই আলুর দমও ভালো লাগে। তো আমাকে বেশ ফুলকপি দিয়ে বেশি ভালো লাগে, আলুর দমও খারাপ লাগে না, ভালো লাগে। তো আমি আলুগুলো ছিলে নিচ্ছি। এদিকে রান্না বসে দিয়েছি, ছোটো গোটা আলু আছে, সিদ্ধ করে নিয়েছিলাম, সিদ্ধ করে ভেজে তুলে রেখেছি। আর এই ফুলকপি ভাজা করছি। তো আজকে হবে এই গোটা আলু আর ফুলকপি রোস্ট। তো এখানে আলু ভাজা আছে লবণ হলুদ দিয়ে, ভাজছি। আর এখানে ভাত বসেছি, আর সঙ্গে এই যে আলু ঝুড়ি করে ভাজা হয়ে গেছে, আলু চিপস। তো এই রান্না হচ্ছে, পরে আবার বাকি রান্নাটা দেখাবো আপনাদের। আমার বিয়ে তো শুরু করে দিয়েছে, মুচমুচে আলু ভাজা তো খুব ভালো লাগে। এই যে শুরু করে দিয়েছে। ওই টুকটাক এগুলো নিতেই থাকে আর খেতেই থাকে। তো শুরু করে দিয়েছে খেতে, এই যে গোটা একটা আলু ভাজা নিয়ে নিয়েছে, আর মুচমুচে আলু ভাজা। তো পাশে দেখুন, আবার আসছি, রান্না হবে, তখন শেয়ার করবো আপনাদের, পুরো রান্নাটা হোক। তো এইদিকে এই যে আলু ভেজে রেখেছিলাম ফুলকপি রোস্ট করার জন্য, তো আর তারপরে ফুলকপি ভেজে নিয়েছিলাম তেলে ভালোভাবে। তো এইদিকে মশলা ফুলকপি দিয়ে কষিয়ে তারপর আলুগুলো দিয়ে দিয়েছিলাম। তো এইদিকে ফুলকপির রোস্ট রান্না হয়ে গেছে,
তারপর অনেকক্ষণ পরে আবার এসেছি, রান্না করে বাসন গ্যাস মুছিয়ে রান্নার বাসন ধুয়ে সব চলে এসেছি। আর বাজার থেকে আজকে কুল নিয়ে এসেছিলাম অনেকগুলো। তো আমি প্রতি বছরই সেই কুলের আচার করেই থাকি, এবারও এনেছিলাম। বছরে এই শেষ তো হতেই চললো। তো বাজারে গিয়ে কুলবালা বলছে যে আর পাবেন না দিদি ভাই, এবার নিয়ে নেন। তো আমি প্রায় 3 কিলোর মতো নিয়ে চলে এসেছি কুলের আচার করার জন্য, এখন শুকিয়ে যতটুকু হয়। তো বাজার থেকে কুলগুলো এনে বোটা ছড়িয়ে ধুয়ে 2-3 বার করে ধুয়ে এখন লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। তো লবণ হলুদ মাখানোর পরে তারপরে হাত ধুয়ে এসে ওদেরকে খেতে দিয়েছি। তো আজকে এই যে রান্না, আলু ফুলকপি মটর দিয়ে মটরশুঁটি দিয়ে রোস্ট, বেগুন ভাজা, করলা ভাজা, আর ঝুড়ঝুড়ি করে আলু ভাজা, আর সাথে মটর ডাল। তো পাতে পাতে ভাত বেড়ে দিয়েছি, ওদের খেতে দেবো এখন। খাওয়া দাওয়া সারলাম, তারপর বাসন টাসন ধুয়ে এসেছি। আর সৌভিক আর মিটি গেছে ওর বাবার সঙ্গে মিষ্টি আনতে অনেকক্ষণে। বোধহয় গেটটা খুললো, বোধহয় আসলো, মনে হয় আসলো। অনেকক্ষণই গেছে, অনেকক্ষণ হয়ে গেছে। দেখি সত্যি সত্যি আসলো না, দেখি। হ্যাঁ ঠিক চলে এসেছে, ব্যাকে দেখাই। হ্যাঁ বলতে বলতে চলে এসেছে, অনেকক্ষণই গেছে, অনেকক্ষণ। ওরা গিয়ে আমি বাসন ধুলাম, ঘর মুছলাম, তো নিয়ে আসলো মিষ্টি। এখন দেখি কোন কি নিয়ে আসলো। কি কি মিষ্টি নিয়ে আসলি? পেয়ারা, পেয়ারা, সন্দেশ। রাখ নিচে, রাখ, প্যাকেটটা রেখে দে। কি কি নিবি? একটা বাইরে সাবার করে দিয়েছিস? কোনটা সাবার করেছিস দেখি তো। একটা লাড্ডু খেয়ে নিয়েছিস, আর এইগুলো প্যারাগুলো নিয়ে এসেছিস। আর ওখানে কি আছে? কানসাট আছে ওটাতে, আর গোল মিষ্টিগুলো না, সাদা মিষ্টি। তো যাই হোক, তো এই যে মিষ্টি, সাদা মিষ্টি এসেছিলো, ঢালা হলো। আর এই যে কানসাট, আর এখানে তো সন্দেশ আর এনেছে, লাড্ডু এনেছে। তো একটা তো রাস্তাতেও সাবার করে দিয়েছে বললো মিঠি। আচ্ছা নে। তো ওরা এখন একটু টিফিন করবে বলছে। টিফিন তো না, একটু মিষ্টি খাবে, মিষ্টি এনে তো বাচ্চাদের যাওয়া হয়। তো খেয়ে নিক, ততক্ষণ আমি একটু জল টল ভরে নিই। তো বাসায় থাকুন, আবার আসতে পারে। তো এই যে জল ভরার পরে ছাদে এসেছি জামা কাপড়গুলো মেলতে। আর যে কুলগুলো ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেটা একটু রোদে দিব। বেশি রোদ পাবে না, কিন্তু যতক্ষণ পাই ততক্ষণই একটু কাজে দেবে। প্রায় বিকেল তো হতেই চললো, 3টা বেজে গেছে। তবুও আমি জল ভরে এলাম, যেটুকু রোদে থাকবে সেটুকুই কাজে দেবে। তো আমি জামা কাপড়গুলো তুলে নিয়ে ভাঁজ করে রেখে দিয়েছি পাশে। আগে জামা কাপড় তুলে নিলাম, তারপরে কুলগুলো দুটো কুলোতে শুকোতে দিলাম। কেন বলুন তো? কারণ আমার হাতে কুলের ওই যে কুলগুলো আচার বানিয়েছিলাম, তো আমার হাতে যদি লেগে যায়, তাই কুলের পালগুলো যদি হাতে লেগে যায়, তাই তার আগেই আমি জামা কাপড়গুলো তুলে ভাঁজ করে রেখে দিয়েছি। আর পাশে কুলগুলো আমি দুটো কুলোতে দিয়ে দিলাম। তো ওইদিকে একটু ছায়া ছায়া ভাব দেখা দিল, তাই কুলের কুলোগুলো, আচারের কুলোগুলো এই পাশ থেকে ওই পাশ থেকে এই পাশে নিয়ে এসে একটু রোদে দিলাম। দিয়ে জামা কাপড়গুলো যেগুলো ভাঁজ করে রেখেছিলাম, সেগুলো আবার নিয়ে যাচ্ছি নিচে গিয়ে আবার হাত ধোবো। আর আজকে ওপরে মাসিরা কেউ নেই, সবাই গেছে বিয়ে বাড়ি। সকালবেলা আমাকে দায়িত্ব দিয়ে গেছে পুরো বাড়িটা দেখতে। তো যাই হোক, ভাড়া বাড়িতে থেকেও এই পুরো বাড়ির দায়িত্ব এখন যে 2-1 দিন আসবে না, আমারই থাকলো, দেখে রাখতে হবে। নিজের বাড়ি থাকলেও তো দেখে রাখতে হতো, তাই না? ভাড়া বাড়ি হোক আর নিজের বাড়ি হোক না কেন, দেখে তো রাখতেই হবে। যেখানে বাস করি সেখানেই তো দেখতে হবে। তো শুভ সন্ধ্যা, অনেকক্ষণ পরে। তো এখন বাজে 7টার মতো। তো রাতের খাবার আমি ভাত বসালাম, আর দিনের তো ডাল তরকারি সবই আছে। তো শুধু নেই বলতে বেগুন ভাজাটাই নেই। তো এখন আমি ভাত বসালাম, সাথে একটু আলু সেদ্ধও দিব। শুধু নাকি খালি শুধু ভাত রান্না করতে হয় না, রাত্রে একটা কিছু সবজি করতে হয়, না হলে ভাতের সঙ্গে আলু সেদ্ধ করতে দিতে হয়। তো আমি চাল ধুয়ে ভাত বসিয়ে দিলাম। আর এইদিকে আলু আমি ছিলে রেখেছি, গোটা গোটা আলু সেদ্ধ করতে দেবো, তাই রাতে 2টো লঙ্কা সেদ্ধ করতেও দিয়ে দিব। তো রাতে খাবার এই হবে। তো এই ব্লগটা এখানে শেষ করছি।
এই ব্লগটা যদি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ব্লগটা ভালো লেগে থাকে, আবারও আপনাদের বলছি প্রতিদিনের মতো একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন। এখানেই শেষ করছি। নমস্কার।